অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই কোন কোন খাবার খেলে যৌনশক্তি বৃদ্ধি পাবে সেই বিষয় নিয়ে একটি ভিডিও দেন। তো আজকে সেই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো আসলে কোন কোন খাবারে যৌনশক্তি বৃদ্ধি পায়। শেষে একটা খাবারের কথা বলবো, সেটা অত্যন্ত কার্যকরী। প্রথমত যে খাবারটার কথা বলবো সেটা হলো হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম। এটা যদি আমরা খেতে পারি তাতে আমাদের যৌনশক্তি বৃদ্ধি পাবে। তারপর আমরা যারা মুসলমান তাদেরকে অবশ্যই আমি বলবো, আপনারা বিশ্বাসের সাথে যদি কালো জিরা এবং কি মধু খেতে পারেন, আশা করি অনেক অনেক উপকারে পাবেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত্যুবৃত্তির সমস্ত রোগের মহা ঔষধ হলো কালো জিরা। পাশাপাশি হাদিসে বর্ণিত আছে মধু হলো শেফা। অতএব যারা আমরা মুমিন বা মুসলমান যারা বিশ্বাস রাখি, তারা অবশ্যই এগুলো খেলেই আপনার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, আপনার যৌনশক্তিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তারপরে যারা বিশেষ করে মুসলমান রয়েছে তারা অবশ্যই গরু মাংসটা গ্রহণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা এতেও যৌনশক্তি বৃদ্ধি পায়। তারপরে রয়েছে জয়তুনের ফল, আখরোট, আরও অন্যান্য। আবার রয়েছে জয়তুনের ফল, জয়তুনের তেল। আমরা এগুলা গ্রহণ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা অনেকে দেখা যাচ্ছে যে আসলে সহবাসের পরে ক্লান্ত ভাব আসে, সেটাকে দূর করার জন্য আমরা একটা খাবার খাবো। অনেকে বলে থাকেন যে আমার তো ডায়াবেটিক্স। যারা ডায়াবেটিক্স তাদের জন্য নয়, যাদের ডায়াবেটিক্স নেই তারা সহবাসের পরে ক্লান্তি দূর করার জন্য আপনারা মিষ্টি খেতে পারেন। মিষ্টি খেলে খুব উপকারে দিবে। তো আরেকটা খাবার রয়েছে, বিশেষ করে দুধ। এই দুধের কথা আমি শেষে বলবো এই জন্য যে আসলে দুধ, খেজুর এবং কি মধু, এই তিনটি মিশ্রণ যদি আপনি বানিয়ে খেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি গ্যারান্টি দিব আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে। খেজুর খেলে অত্যন্ত যৌনশক্তিটা বৃদ্ধি পায়। দুধ একটি আদর্শ খাবার। দুধ যদি আপনি গ্রহণ করতে পারেন, আশা করি দুধ, খেজুর, মধু, ইসবগুলের ভুসি এগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। তারপরে রয়েছে আমরা পাশাপাশি কিছু যদি গ্যাস্ট্রান মেডিসিন খেতে চাই, শিমুল, অশ্বগন্ধা মেডিসিনটা কিন্তু হোমিওপ্যাথিকে মাদার টিনচার হিসাবে পাওয়া যায়। অনেকে জিনসিনের কথা বলে থাকেন, যদি ভালো মানের জিনসিন পাওয়া যায় সেটা কিন্তু যৌনশক্তি বৃদ্ধি করতে অত্যন্ত ভালো কাজ করে থাকে। তো এই মেডিসিনগুলো আমাদের যদি নিয়মিত গ্রহণ করা যায় তাহলে আশা করি আমরা এই বিষয়ে ভালো একটা সলিউশন পাবো। তো যারা এই প্রশ্নটা জানতে চেয়েছেন, আমি আপনাদেরকে বলবো যে যৌনশক্তি বৃদ্ধি করার জন্য আপনারা এগুলো গ্রহণ করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দেব, আপনারা প্রশ্ন করতে পারেন। আর কোনো বিষয় জানতে চান তাহলে আপনাদেরকে জানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।